কেউ যদি বারান্দায় দাঁড়িয়ে পুজোর জনস্রোতটাকে খেয়াল করে তাহলে সে অনেকগুলো জিনিস বুঝবে। প্রথম যেটা বুঝবে সেটা হচ্ছে অনেক লোকের অনেক নতুন জামা হয়েছে। কারণ এবার তো মহালয়া থেকেই মোটামুটি লোকে পুজো দেখতে বেরিয়ে পড়েছে, মহালয়া না দ্বিতীয়া তৃতীয়া, তাহলে ওই সময় থেকেই এমন নতুন জামা পরে সাংঘাতিক মাঞ্জা দিয়ে সেজে গুজে লোকে বেরিয়েছে। তাতে বোঝা যাবে তার মানে সেই লোকটা জানে যে তার এত স্টক আছে, সে দশমী অব্দি নতুন জামা পরতে পারবে, কারণ পুজোয় তো আর রিপিট চলে না। তার মানে সত্যি সত্যি এটা একটা আনন্দের ব্যাপার যে এতগুলো লোকের এতগুলো নতুন জামা প্যান্ট বা নতুন পোশাক এই পুজোয় হয়েছে। তারপর সে যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে আজকাল সভা সমিতিতে লোকে খুব গোমড়া মুখে একটা আলোচনা করে না, যে আগে মানুষের মধ্যে যে আনন্দ ছিল, যে স্বতঃস্ফূর্ত আনন্দ, তা আজকাল কেমন কমে গেছে। পুজোর ভিড় দেখলে বোঝা যায় এটা একেবারে বাজে কথা। যারা যাচ্ছে কি যে আনন্দে তাদের মুখ ফুসকাইত, তারা একটা আনন্দ স্রোতেই যেন ভেসে ভেসে চলেছে, চারপাশের খাবার কিনছে, খাচ্ছে, যা দোকানে বিক্রি হচ্ছে কিনছে, হই হই করে ওর পেছনে লাগছে, রসিকতা করছে, একটা আশ্চর্য আনন্দের মধ্যে তারা চলেছে, যাকে বলে বেধড়ক আনন্দ। মানে পুজোর ভিড়ে অনেক সময় হয় না যে পেছন থেকে কে একটা দড়াম করে ধাক্কা দিলে আপনি হুমড়ি খেয়ে পড়ে গেলেন, বুঝতেই পারলেন না। আনন্দ প্রায় সেই রকম ভাবে, আপনি হয়তো ততটা আনন্দ হবে ভাবেননি, কিন্তু পেছন থেকে এসে আনন্দ আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বা ঘাড়ে বসে এমন গাঁটটা মারছে যে আপনার আনন্দ হতে বাধ্য। আজকালকার ছেলে মেয়েদের সম্পর্কে একটা কথা বলা হয়, ধুর এরা তো সারাক্ষণ মোবাইলে নিমজ্জিত আছে, এরা নিজেদের মধ্যে কোনো রকম সংযোগ আর স্থাপন করে না, বন্ধুত্ব ব্যাপারটাই আর সেরকম নেই, মানুষে মানুষে কথা বলে না, শুধু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কথা বলে। পুজোর ভিড় দেখলে বোঝা যায় এটাও সম্পূর্ণ বাজে কথা। ইয়াং ছেলেমেয়েরা বিরাট দল বেঁধে, কোথাও 5 জন, কোথাও 15 জন, কোথাও আরো বেশি একটা বড় দলের চলেছে, এবং চলতে চলতে তারা নিজেদের মধ্যে প্রচুর কথা বলছে, হই হই করছে, এই বলছে এই পোশাকটা কি হয়েছে, ও সানগ্লাস নিয়ে একটা টিটকিরি দিয়ে দিচ্ছে, ও একটা সেলফি তুলছে, সে সেটাকে ইচ্ছে করে ফটো বম্ব করছে, বেঁকিয়ে দিচ্ছে। তারা কিন্তু কেউ বন্ধু পাশে আছে কিন্তু আমি মোবাইল দেখতে দেখতে চলেছি, বন্ধু চলে যাক এরকম করছে না। ফলে বন্ধু এবং বন্ধুর মধ্যে সংযোগ রয়েছে, তাদের মধ্যে গল্প হচ্ছে, তারা দল বেঁধে অন্যান্য জায়গা থেকে আসছে, তাদের মধ্যে অভিমানও আছে, কেউ হয়তো ভেজ খায় কিন্তু তার জন্য অন্যরা সব, কেউ কিছুতেই ভালো একটা ভেজ ফ্রাইড রাইস নেবে না, সবাই নিজেদের চিকেন ফ্রাইড রাইস নিয়েছে, তাকে কেউ খেতে দিচ্ছে না, তার একটু রাগ হচ্ছে, সে একটু পাশে সরে দাঁড়িয়ে আছে। কিন্তু সমস্তটার মধ্যেই বন্ধুত্ব বলতে আমরা যা বুঝি, বন্ধুত্বের যতগুলো শেড সব কটাই এখনো পর্যন্ত রক্ষিত হচ্ছে। তাই আমরা যে হায় আগেকার দিনে মানুষে মানুষের সম্পর্ক ছিল এখন থাকে না বলে বিলাপ করি, সেটার কোনো রকম কারণ নেই। আর একটা অদ্ভুত ব্যাপার দেখা যাবে, এমনিতে লোকে ভাববে এবার তো 7 দিন বেশি পুজো দেখছে লোকে, তাহলে হয়তো ভিড়টা আগের মতো আর হবে না, ভিড়টা হয়তো 7 দিন বেশি আর এমনিতে 10-12 দিনের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, একটু ভিড়টা কম কম হবে, অথবা ভিড়টা প্রথম দিকে খুব বেশি হবে, তারপর সপ্তমী অষ্টমী যখন পুজো প্রপার আমরা বলি তখন হয়তো ভিড়টা কমে আসবে, কারণ লোকে তো দ্বিতীয়া থেকে ঠাকুর দেখে নিচ্ছে। একেবারে তা নয়, দ্বিতীয়া তো যা ভিড়, ষষ্ঠীতেও তা ভিড়, অষ্টমীতেও তা ভিড়, অতএব বোঝা যাচ্ছে ভিড়ের একটা নিত্যতা আছে। আপনি পুজো যতদিন করুন, বাড়াতে বাড়াতে হয়তো 1লা জানুয়ারি থেকে পুজো করে দিলেন, 365 দিনই পুজো, সেখানেও দেখা যাবে যে লোকে প্রথম থেকেই সমান ভিড় করে আসছে। এই জিনিস আমরা গণিত দিয়ে সহজ বুদ্ধি দিয়ে বুঝতে পারবো না, যে কি করে পুজো 5 দিন হলেও যা ভিড়, পুজো 12 দিন হলেও তা ভিড়, পুজো 122 দিন হলেও তা ভিড়। এগুলো কয়েকটা জিনিস আছে যা অঙ্কে হিসেব করা যায় না, যেগুলো কে জানে হয়তো আবেগ দিয়ে হিসেব করতে হয়। তারপর যেটা বুঝতে হবে, এই ভিড়ের মধ্যে যদি আপনি একটু মিশে যান, কি কথাবার্তা বলছে একটু কান পেতে শোনেন, তখন দেখবেন সমস্ত আলোচনা হচ্ছে ওখানকার থিমটা খুব মৌলিক হয়েছে, ওইখানকার আলোকসজ্জাটা খুব অভিনব হয়েছে, ওখানকার প্রতিমাটার কোনো তুলনা হয় না, এরকম যে প্রতিমা করা যায় আমরা তা ভাবিনি। কেউ বলছে হ্যাঁ ওই প্রতিমাটা দেখলি, 10টা হাত কোথায়, আমি তো দুটো দেখতে পেলাম, 8টা কোথায় লুকোনো ছিল। কেউ বলছে ওখানে 4খানা সিংহ হয়েছে কেন, তাহলে অসুরের তো 4টে মহিষ হওয়ার কথা ছিল। মানে পুরো পুজো জিনিসটাকে লোকে এখন শিল্প হিসেবে দেখছে, একটা বিরাট প্রদর্শনী হিসেবে দেখছে, একটা ইনস্টলেশন আর্ট হিসেবে দেখছে। তার মানে পুজো হয়তো শুরু হয়েছিল অন্য জায়গা থেকে, ভক্তি থেকে, কেউ বলতে পারে জাতীয়তাবাদ থেকে, কিন্তু এখন পুজো একটা বিরাট শিল্প প্রদর্শনী এবং পুজোর সমাদর একটা শিল্প সমাদর। এটা একটা সাংঘাতিক বড় ব্যাপার বলে মনে হয়, যেখানে একটা ধর্ম, এই লোকরা শুধুমাত্র সেটাকে ভালোবাসছে, ওই লোকদের থেকে একটু দূরে থাকছে, এই সমস্ত কিছু পেরিয়ে এটা একটা আর্ট, এটা একটা মাত্র কয়েকদিনের জন্য, তারপরে এটাকে খুলে ফেলা হবে, বিসর্জন দিয়ে দেওয়া হবে, কিন্তু এই কদিনের জন্য বহুদিন ধরে তৈরি করা একটা শিল্পের বিস্ফোরণ, একটা শিল্পের বিরাট উদযাপন, এইটা কম কথা নয়।
তারপর যেটা বোঝা যাবে তা হচ্ছে পুলিশ তো পুরো জায়গাটা সে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে একটা ভয়ানক জটিল ব্যাপার করেছে, এটা জ্যামিতির। আপনি এখান থেকে এই জাস্ট রাস্তাটা পেরিয়ে যাবেন, পারবেন না, আপনাকে অনেকটা বাঁদিকে যেতে হবে বাঁশ দিয়ে দিয়ে। তারপরে দেখবেন একটা জায়গায় একটু কাটা আছে, সেখানে দড়ি ফেলা আছে, সেই দড়ি যখন পুলিশ তুলবে একমাত্র তখন আপনি যেতে পারবেন। সেইখান দিয়ে গিয়ে আবার অনেকটা ডান দিকে গিয়ে সে মানে অনেক কাণ্ড করিডোরে আপনি এইটুকু যেখানে যেতে পারতেন সেইখানে অনেক মাইল ঘুরে যেতে হবে। তো মানুষ খুব ক্ষুব্ধ, এই দেখো পুলিশ আমাদের এরকম করছে, পুলিশ আমাদের এইরকম করে ইচ্ছে করে বলেছে ওইদিকে চলে যাও, তারপর ওইদিকে চলে যাও। পুলিশের হয়তো কিচ্ছু করার নেই, কারণ এরকম প্রকাণ্ড ভিড় এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু পুলিশে মানুষের যে আকছি যে পরস্পরের মধ্যে একটা বৈরিতা, যে ক্ষোভ, সেইটা একদম সমানে চলেছে। তাতেও বেশি ভেপু বাজানো কমছে না, একটা বেসুরো ভেপু বয়স নির্বিশেষে সবাই প্রাণ পো 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 করে বাজিয়ে চলেছে। সেটা কখনো কখনো হয়তো পুলিশের বিরুদ্ধেও বাজাচ্ছে, কখনো কখনো মা দুর্গার পক্ষেও বাজাচ্ছে। ফলে সব মিলিয়ে একটা প্রকাণ্ড আনন্দ উদযাপিত হচ্ছে। তারপর বোঝা যাবে এই আনন্দের একমাত্র একজন শত্রু আছে, সে কিন্তু পুলিশ নয়, সে কোনো রকম গাড়ি নয়, সে রাস্তার খন্দ নয়, খোদল নয়, কেউ নয়, সে হচ্ছে নিজের পা। তার কারণ আপনি দেখবেন কেউ না কেউ বলছে, ওরে বাবারে তুই আমাকে কেন এত বেশি হাঁটালি, তুই আমাকে বলেছিলি এইখান থেকে ওইখানে চলে গেলি, আমি ইচ্ছে করে আমাকে ডান দিকে ঘুরিয়ে দিয়েছিস, এখন আমাকে এইভাবে ঘুরতে হচ্ছে, আমি আর পাচ্ছি না। কেউ বলছে আমি নতুন জুতো পরেছি, আমার ফোসকা পড়ে গেছে, আমি আর হাঁটতে পারছি না। কেউ বলছে ওরে আমার হাঁটু আর কোমরে যে ব্যথা করছে, আজকের দিনটা চললে ট্যাক্সি করে বাড়ি চলে যাই, আমি আবার কালকে বেরোবো, আমাকে তোরা ছেড়ে দে। তার মানে পুজোর আগে আমরা যে জিমে যাই, বাইসেপ তৈরি করি, কি জামা পরবো তাই ভাবি, আমার ফর্সা রঙের সঙ্গে কোনটা মানাবে, ওর কালো রঙের সঙ্গে কোনটা মানাবে, এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করি, এসব কিচ্ছু করতে হবে না। আসল জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে পায়ের ব্যায়াম। পুজোয় পায়ের যত্ন নিন, কারণ পুজো উপভোগ করতে গেলে আপনাকে হাঁটতে হবে মাইলের পর মাইল, আর কোনোভাবেই ঠাকুর দেখা সম্ভব নয়। তাই পুজোর আগে মনে রাখবেন, নতুন জামা হলে হবে, না হলে না হবে। আপনি কার্ব খাবেন কি প্রোটিন খাবেন পরে ঠিক করবেন, আগে পা দুটোকে ভালো করে তৈরি করুন, কারণ পুজোয় আপনার মনের সবচেয়ে বড় যে সঙ্গী সে হচ্ছে আপনার দুটো পা।